কে বলেছে শুধু নামি দামি প্রাইভেট স্কুলে এখন সবাই ভিড় করে? হ্যাঁ, সরকারি স্কুলগুলো অনেক ক্ষেত্রেই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে খালি, কিন্তু ফুটপাথের স্কুল বাগবাজারে মা সারদা দেবীর নামে অনেক দিন ধরেই বেশ রমরমিয়ে চলছে। এখানে পড়তে পয়সা লাগে না, এখানে যারা পড়ে তারা ফুটপাথেই বসবাস করেন, বুঝতেই পারছেন কাদের কথা বলছি। তারা এখানে আসে, পরের মানুষ হয়ে অনেকে আবার প্রতিষ্ঠিত, তারা আবার নিজেরা এসে পড়ায়। সেই ফুটপাথের স্কুলে আজকে আমরা এসেছি। চলুন দেখি ভেতরে কি চলছে। বাগবাজারের স্বপন স্যারের ফুটপাথ স্কুল, টিনের ছাউনি দেওয়া স্কুলের ঠিকানা ফুটপাথ। এখানে যাদের দেখছেন এদের বাড়ির ঠিকানাও ফুটপাথ। যে দিদি পড়াচ্ছেন তিনিও এই স্কুলের ছাত্রী ছিলেন। এখানে এটাই নিয়ম, ফুটপাথ স্কুলের পরম্পরা। ওইখানে কেড়ে আমি পোকা মাথায় কিরে আমের চাকা, খাস না কেন রে দাঁতে পোকা, বেরোস না কেন রে ওরে বাবা। চুলটা কোথায় কেটেছে? চুলের স্টাইলটা তো হেভি। কে কেটে দিল? মা? না, দিদি। দিদি, আচ্ছা ভালো হয়েছে। বলছি যে লজ্জা পাচ্ছে, বলছি যে তোর কাঁচের চুড়ি পরিস না? না, কাঁচের চুড়ি পরলে ভেঙে হাতে লেগে যাবে। বলছি যে বড় হয়ে কি হবে? না, হ্যাঁ, না। বড় হয়ে এখানে পড়াবে, স্কুলে পড়াবে? আমরা এখান থেকেই বড় হয়েছিলাম, এখানে পড়েই বড় হয়েছি, তারপরে এখানেই সহযোগিতা করছি। কারো মা বাড়িতে বাড়িতে কাজ করেন, বাবারা সামান্য কিছু কাজ করেন, সংসার চালানোই দায় তো ছেলে মেয়ের পড়াশোনা। আর সেখানেই দরজা খোলা ফুটপাথ স্কুলের। এখানে পড়েই প্রতিষ্ঠিত হয়েছে অনেকে। ফুটপাথ স্কুলই গড়ে দিয়েছে ভবিষ্যৎ। বহুদিন আগে এই স্কুলটি আমরা শুরু করেছিলাম প্রান্তিক ছেলে মেয়েদের জন্য। এই স্কুলটি আমরা শুরু করেছিলাম। এই স্কুলে যারা পড়াশোনা করে তারা মূলত প্রান্তিক শিশু, যারা ফুটপাতে থাকে সেই ফুটপাতের ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করে। বড় হয়ে কি হবে? ডাক্তার হব। প্রান্তিক ছেলেমেয়ে যারা আছে তারা এখান থেকে সবাই পড়াশোনা করেছে, করার পরে তারাও আবার যখন বড় হয়েছে, যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা বিয়ে পড়ছে, এদের জন্য এসে ওরাও আবার পড়তে পড়তে এখানে এসে সময় দিয়ে এদেরকে পড়াচ্ছে। তো কি খেতে ভালো লাগে বলতো? কচুরি। হ্যাঁ, কচুরি। কচুরি, কচুরি, কচুরি। আমাদের যে সারা বছর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, সেটা হচ্ছে প্রতি মাসে আমাদের একটা স্বাস্থ্য শিবির হয়। সেই স্বাস্থ্য শিবিরে বাচ্চাদেরকে আমরা মূলত ফ্রি পয়সা দিই, এবং এই যে বছরে সারা বছর যে পেন খাতা বই বাচ্চাদের লাগে সেটা আমরা সমস্ত কিছু ফ্রিতে করি। এই যে এখানে পড়াশোনা করে সেটা ফ্রিতে করি। তো বাবা কি করেন? বাবা গাড়ি চালায়। তুমি এখানে, হ্যাঁ, তুমি একটুখানি তুমি বড় হয়ে কি হবে? আমি আকাশ স্যার হব। আঁকতে পারো? বাহ। এই তো চুরি চুরি চুরি, ও চুরি পরেছে হাতে, সেটা খুব সুন্দর লাগছে স্কুলের ড্রেসের সঙ্গে। ও কিন্তু বলে দিয়েছে যে পড়াবে এই স্কুলে, ও বড় হয়ে ও শিক্ষিকা হবে, ম্যাম হবে, পড়াবে। ওর অন্য ইচ্ছে রয়েছে, ওর ছোট্ট স্বপ্ন। তুই কি বললো, কি হবে যেন, কি বললে? ডাক্তার। ডাক্তার। ডাক্তার, ডাক্তারের দাঁত নড়ছে, এই ডাক্তারের দাঁত নড়ছে দেখি। ডাক্তারের দাঁত, দাঁতের ডাক্তার হবি নাকি? ডাক্তার হবে, ডাক্তার দাঁত নড়ছে এখনো ওদের। আর ওদিকে একজন বলেছে সে আকাশ স্যার হবে। ছোট ছোট স্বপ্ন, সেই স্বপ্ন ফুটপাথে অনেক সময় শেষ হয়ে যেতে পারে, যে যায় হয়তো,
আমাদের সমাজের যা অবস্থা, শিক্ষার যা অবস্থা, সেখানে স্বপন, স্বপন মানেও তো স্বপ্ন, এই স্বপন ওদের এই ছোট ছোট স্বপ্নগুলোকে সাকার করার জন্য এগোচ্ছে। তার সঙ্গে অনেকেই রয়েছে, যেমন ও নিজে আবার এই স্কুলে পড়াবে, ওর মতো যারা আছে তারা কলেজে পড়ছে, তারা এসে পড়াচ্ছে, এখানে অনেক দিদিরা রয়েছেন তারা এসে পড়ায়। মানে স্বপনের সঙ্গে অনেকে আছেন যারা এইসব ছোট ছোট ফুটপাতের স্বপ্নগুলোকে বড় করে তুলতে, সাকার করে তুলতে, বাস্তব করে তুলতে সাহায্য করে না, ভবিষ্যৎ নয়, করেছে, করছে, করে চলেছে। যে দেশের শিক্ষামন্ত্রী জেলে টাকার ব্যাপার নিয়ে, বিষয় নিয়ে, সেখানে এই অর্থ একটুখানি তো লাগে এই স্কুল চালাতে গেলে, ফুটপাতের স্কুল হলেও সেই অর্থের দরকার। তবে এই পরমার্থ চলতে থাকবে, এই পরমার্থের জন্য একটু অর্থ দরকার। ওদের ফুটপাতের স্বপ্নগুলো সফল করতে একটু অর্থ দরকার, আর কিছু না। সেটাও জোগাড় হয়ে যায়। পড়াশোনা করছে, মন দিয়ে পড়ুন। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।